নিজেদের টাকায় তৈরি হচ্ছে পদ্মা সেতু। বৃহস্পতিবার সেতুর শেষ স্প্যানটি স্থাপনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসেছে আনন্দের বন্যায়। সেই আনন্দে অনেকেই খোঁচা দিতে ছাড়েননি বিশ্বব্যাংককেও। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১২ সালে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। তাদেরই চাপে একে একে অর্থায়ন বাতিল করে অন্যান্য ঋণদাতা সংস্থাও। দুর্নীতির অভিযোগ ধোপে টেকেনি দেশে কিংবা বিদেশে কোনো আদালতেই। আর যার একক গর্তমির কারণে বিশ্বব্যাংক এমন কাণ্ড ঘটিয়েছিল, সেই রবার্ট জোয়েলিকো হতে পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। মাঝখানে বলির পাঠা হলো বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। বৃহস্পতিবার পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসে যাওয়ার পর যখন দৃশ্যমান পুরো সেতু, তখন আনন্দের বন্যা বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে দেশের মানুষকে সারা বছর লড়াই করতে হয় দারিদ্র্য, দুর্নীতি আর প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে, লড়াই করতে হয় গুজব আর গৃহশত্রুদের বিপরীতে, পদ্মা সেতুর বাস্তবায়ন তাদের তো আবেগাক্রান্ত করবেই। আর সেই আবেগে অনেকে ঝাল ঝেড়েছেন বিশ্বব্যাংকের প্রতিও। কেউ কেউ খোঁচা দিয়ে ধন্যবাদও জানিয়েছেন সংস্থাটিকে। আফটার অল, প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে না দাঁড়ালে নিজেদের টাকায় এমন দুঃসাহসী অভিযানে নামার জেটটাই যে তৈরি হতো না। আর তাহলে আজ বিশ্ব মঞ্চে স্বনির্ভরতার, সক্ষমতার এমন অনন্য দৃষ্টান্ত কিভাবে সৃষ্টি হতো? বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থা, যাদের প্রেসক্রিপশন অনুযায়ী অদ্ভুত সব শর্ত না মানলে পাওয়া যায় না ঋণ, তাদের প্রতি পদ্মা সেতু তাই এক ফিরতি জবাব। বাংলাদেশ চাইলেই পারে অসাধ্য সাধন করতে নিজেদের দমে, কারণ লড়াই করে যাওয়ার ঘাড়তারা জেটটাই যে এদেশের মানুষের আসল শক্তি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।